when I reached to the top, I thought I did. তোমাকে সেটা করতে হবে, তোমাকে নিজে তৈরি করতে হবে যে I am the best person for this job. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শো লাইফ র অ্যান্ড রিয়েল। আজকে আমাদের সাথে আছে, শি ইজ জাস্ট নট অনলি আ মাদার, নট আ ওয়াইফ, শি ইজ আ ট্রু ওমেন অফ সাবস্টেন্স। লেটস ওয়েলকাম অনুরাধা মুখার্জি। ওয়েলকাম টু মাই শো। অনুরাধা আন্টি, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, and thank you for inviting to your podcast. I'm deeply honored. শুনে খুব ভালো লাগলো। আজকে তোমার কাছ থেকে তোমার জীবনের অনেক না জানা ঘটনা, সমস্ত কথাগুলো আমরা জেনে নেব। প্রথমে শুরু করছি, তুমি যদি আমাকে বলো যে তোমার জন্ম কোথায় অ্যান্ড তুমি কোথায় বড় হয়েছো, তোমার স্কুলিং, কয় ভাই বোন, বাবা মা, একটু যদি আমাদেরকে বলো। আমার জন্ম কলকাতাতে। আমরা 4 ভাই বোন। তো আমার যে জাস্ট আগের যে ভাই দাদা, সে আমার থেকে 8 বছরের বড়। তারপরে আরও 2জন 10 বছর 12 বছর। সো দে আর মাচ ওল্ডার দেন মি অ্যান্ড আই কেম মাচ লেটার ইন দ্য ফ্যামিলি। আর আমার জন্ম কলকাতার, যখন আমি জন্মাই তারপরে আমার বাবা ইন্ডিয়ান ফরেন সার্ভিসে উনি যোগ দেন। তো উনি ডিপ্লোম্যাটিক সার্ভিসে ছিলেন, সেই জন্য ফলোয়িং 12-14 বছর আমি বাবা মার সাথে যেখানে যেখানে আমার বাবার বদলি হতেন সেখানেই আমি থাকতাম। আর আমার ভাই বোনেরা কলকাতাতে ওরা হস্টেলে পড়াশোনা করতো। আঙ্কেলের কি ওভারসিজ ট্রান্সফার হতো? হ্যাঁ, মানে আমার বাবা ওভারসিজই করতেন। উনি তখন ইস্ট পাকিস্তান, ঢাকায় ছিলেন, বর্মাতে ছিলেন, এরকম বিভিন্ন জায়গাতে উনি 5 বছর করে করে এক একটা পোস্টিং হতো। তো দ্যাট ওয়াজ লাভলি। তারপরে আমার যখন হাই স্কুলে উঠলাম, ততদিন আমার লেখাপড়া যেখানে যাচ্ছি সেখানেই পড়তাম, ওইসব স্কুলেই। অনেক স্কুল চেঞ্জ হতো। তো কলকাতাতে গিয়ে আমি হাই স্কুলে পাশ করে দেন ওই সময় বাবা রিটায়ার করেন। তো তখন আমি বিশ্বভারতী থেকে, শান্তিনিকেতন বিশ্বভারতী থেকে আমি আমার বিএসসি অ্যান্ড এমএসসিটা কমপ্লিট করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কমপ্লিট করার পরেই আমার বিয়ে হয়ে যায়। তো তখন আমার ইচ্ছা ছিল যে আমি আরও লেখাপড়া করব, মাস্টার্স করছি, এবার পিএইচডি করব, বিকজ আমি ডিড ভেরি ওয়েল ইন মাই ইউনিভার্সিটি। সো আই গট ন্যাশনাল স্কলারশিপ, সো আই ওয়াজ টপ ইন দি ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল। তোমার কোন সাবজেক্ট ছিল? আমার বটানি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, বিয়ে যখন হলো, বিয়ের পর বিশ্বভারতী থেকে তো আমি তো ওখানে মুভ করলাম বরোদাতে। তো ওখানে আবার রেজাল্ট দেখে আই গট এ অলসো ফেলোশিপ টু ডু মাই পিএইচডি। সো আই স্টার্টেড ইন বরোদা আফটার মাই ম্যারেজ। তো তুমি পড়াশোনায় এত ভালো ছিলে, সাডেনলি এভাবে বিয়ে করে নিলে? সেটাই তো আশ্চর্যের ব্যাপার। আমার বন্ধু বান্ধবেরা, আমার প্রফেসররা কেউ কখনো ভাবেনি। ইনফ্যাক্ট দে আর বিট ডিসহার্টেন্ড যে আমি বিয়ে করে ফেললাম, কেন আই ওয়াজ লাইনড আপ টু ডু মাই পিএইচডি ওভার দেয়ার। আমার পার্সোনাল লাইফে আমি ভাবলাম যে আমার বাবার তখন about 60, মা about 55 or whatever. And they wanted me to get married so they can settle down. So আমি দেখলাম এই দায়িত্বটা আমাকে কমপ্লিট করতে হবে. This is a part of my life to complete that phase so that at least they are happy about me. তো বাট আঙ্কেল তো এত ভালো জব করতেন। আঙ্কেল তো হি ওয়াজ অলসো অ্যান একাডেমিক। ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, গোল্ড মেডেলিস্ট হয়েছে, আমেরিকাতে গিয়ে পিএইচডি করেছে। সো হি আন্ডারস্টুড that, you know, I have aspiration to also further study as well, because that is the only thing I asked him, that if I get married, I will be able to study. I have to study further. ও বললো এটা তো কোনো ব্যাপারই নয়, ইউ শুড। তো সেই জন্য ওখানে যখন গেলাম, মহাজি ওখানকার যে ইউনিভার্সিটি, মহাজি সয়াজি রাও ইউনিভার্সিটি, তো ভেরি গুড যে ওখানে আমি সঙ্গে সঙ্গে ফেলোশিপ। তোমার এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তুমি প্রথমে বলেছিলে যে তোমার বাবা একজন ডিপ্লোম্যাট সার্ভিস হোল্ডার ছিলেন। সে তোমাকে এত দূর পড়াশোনা করিয়েছেন অ্যান্ড আন্টি অলওয়েজ তোমাকে ডেফিনেটলি সাপোর্ট করেছে, তোমার মা। তো তোমার কেন মনে হলো যে বাবা মার মেয়েকে বিয়ে দেওয়া মানে দায়িত্ব শেষ করা? কেন একটা ভালো জবে মেয়েকে সেটেল দেখাটা তাদের জন্য মানে হ্যাপিনেস হবে না? কেন বিয়েটাই আলটিমেট? এটা বলতে পারো কিছুটা আমার সেলফ স্যাক্রিফাইস, বিকজ আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দেম অ্যাজ ওয়েল। ইটস নট অ্যাবাউট মি, ইটস অ্যাবাউট দেম অ্যাজ ওয়েল। ইট ইজ অ্যাবাউট for them to feel that, you know, they feel that way, that I'm settled in my life. ওরা ধরো যদি কিছু হয়ে গেল, then at least then I'm not a burden onto anybody else. Judio, I'm not a burden person at all. You know, I was very self-sufficient. But I thought it is a responsibility from my part to ensure that at the end of the day, they see from their terms that I'm settled.
And I think ওই সময় একটু সোশ্যাল প্রেশারও ছিল হয়তো, মানে সোশ্যাল এটা তো বাবা মা খুব একটা মানতেন না, বিকজ আচ্ছা, আ লিটল বিট আচ্ছা। বিয়ন্ড দ্যাট। কিন্তু ভাবলো যে বিয়ে করলেই যে লেখাপড়া হবে না এটাও এমনও তো মাথাতে কিছু আসেনি। নেই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ইনফ্যাক্ট ওরা এমন ছেলের সাথে বিয়ে দিচ্ছে, দে অলসো এক্সট্রিমলি একাডেমিক টাইপ অফ বয়। So it was arranged marriage. It is arranged marriage, আচ্ছা, absolutely আচ্ছা, arranged আচ্ছা, marriage. আচ্ছা, আচ্ছা, In আচ্ছা। fact, ও আমাকে যখন দেখতে এসেছে, only one thing I asked, that I want to get married. I'm happy to get married, but at the end of the day, I have to do further studies. আচ্ছা, আচ্ছা। And that has to happen. ও বলল, no, not a problem. That should be a problem. In fact, আমি যখন ওখানে বড়দায় হাজির হলাম, ও প্রথমেই ফার্স্ট ডেতে, মানে সেকেন্ড উইদিন এ উইক, উই ওয়েন্ট টু সার্জি ইউনিভার্সিটিতে, ওখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার সাথে আমাকে আলাপ করিয়ে দিল। ও আচ্ছা, তো আচ্ছা। আমাকে দেখে ভীষণ খুশি, কারণ তারা দুজনেই বাঙালি হাজব্যান্ড ওয়াইফ। তো ওরা বললো, তুমি এখন থেকেই কাজ করতে শুরু করে দাও। উই আর অ্যাকচুয়ালি রাইটিং সাম পেপার, সো ইউ ক্যান বি পার্ট অফ দ্যাট পেপার অ্যাজ ওয়েল। সো আমার যখন পিএইচডি আমি ফেলোশিপটা পেলাম, তার আগেই আমার দুটো পেপার পাবলিশডই হয়ে গেছে উইদিন ফিউ মান্থস। সো ইট ওয়াজ এ ভেরি গুড থিং হ্যাপেনিং, অপরচুনিটি। কোন মানে তোমার রিসার্চের সাবজেক্টটা কি ছিল? ওটা ছিল অ্যাকচুয়ালি ওটা সব মেডিসিনাল প্রপার্টিজ অফ প্ল্যান্টস। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছো, সেটা নিয়ে ওইটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে ইন্ডিয়াতে দ্যাট টাইম। লখনৌতে ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, সেখানে অ্যাকচুয়ালি সো দে আর স্পন্সরিং দিস পার্টিকুলার ওয়ান অ্যাজ ওয়েল। সো ইট ওয়াজ এ গুড কম্বিনেশন ফর মি অ্যাকচুয়ালি। তারপরে ওই সময় যখন হচ্ছে, তখন আমার হাজবেন্ডের মাথা পোকাটা নড়তে শুরু করলো। ও বললো, দেখো ইন্ডিয়াতে ওর মনে হচ্ছে ইজ বেটার ফর আস টু মুভ অ্যাব্রড। তো দুটো জায়গায় চেষ্টা করলো, যদিও আগে আমেরিকাতে 6 বছর ছিল, ও এখানে আমেরিকাতে কিংবা অস্ট্রেলিয়াতে। যেহেতু আমার দিদি এখানে ছিলেন তখন, তো ও বললো মেবি অস্ট্রেলিয়াটা ইজ এ নিউ কান্ট্রি, ইটস নাইসার প্লেস টু গো টু, ফ্যামিলিও আছে। হ্যাঁ, তো দ্যাটস হাউ উই দেন মুভ টু অস্ট্রেলিয়া। আচ্ছা, আচ্ছা। And then I obviously cut off from my study, and then that is the disaster. At that point I failed. Okay. So what a disaster. তারপর আন্টি অস্ট্রেলিয়াতে জীবন কি করে শুরু করলে? অস্ট্রেলিয়াতে যেভাবে আমি ভেবেছিলাম, আমার হাজবেন্ডও ইকুয়ালি অ্যাজ ওয়েল, যেটা প্ল্যান করেছিলেন, যেটা ভাবছিলাম যে ওখানে তো আই ওয়াজ ফ্লারিশিং, wherever I'm going I'm getting the opportunity, no question asked, all those things. এখানে এসে দেখলাম সিস্টেম ইজ ভেরি ডিফারেন্ট। যে অপরচুনিটিটা ওখানে ছিল, I realized I will not get that same opportunity as well. It took about that time, though my husband is also highly educated and everything, he took about 6 to 8 months to get a job. So we are in a dole. Secondly, I was going to the university to go PhD. তো আমার তখন মনে হচ্ছে PhD তখন আমার থেকে সরে আসছে, কারণ আমি ভাবছি যে what will give me if I do a PhD in Australia? ইন্ডিয়াতে একটু অন্যরকম, এখানে একটু অন্যরকম। তো এনিওয়ে, তো আমি দেখলাম যে না, আমি বটানিতে আই হ্যাভ টু মুভ আউট অফ বটানি। সো তখন আমি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে আই got into a master's degree in biotechnology, which was the very happening subject at that time. তুমি কোন সময়কার কথা বলছো আন্টি? 1983. Oh my God. You are not born then, no, right? I wasn't. তো এনিওয়ে, তো ওইটা ভীষণই একটা ভালো, এতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পোর্শন আছে। ইট ওয়াজ রিয়েলি গুড। এটা অস্ট্রেলিয়ার পক্ষে চাকরির ক্ষেত্রে বেটার। সো আই থট এখানে ওটা মাস্টার্সটা আই স্টার্টেড টু ডু দ্যাট। সো তুমি রিসার্চ করেই সাবজেক্টটা চুজ করেছিলে যে না, এখানে আমি কি অফারিং ভাবছিলাম, আমি কি চলছে। তো দ্যাট বিকজ 4-5 মাস তো চাকরি আমরা দুজনেই, উই আর জাস্ট থিঙ্কিং হোয়াটস গোইং টু হ্যাপেন। সো দ্যাটস দ্য টাইম উই আর রিসার্চিং হোয়াট উই গোইং টু হ্যাপেন. And the same time when I was doing my masters, got into it. By the way, প্রথমে এসে একটা ব্যাংকে, কমার্শিয়াল ব্যাংকে একটা চাকরি, মানে ভেরি নমিনাল চাকরি, কাস্টমার সার্ভিস। সেই চাকরি পেয়ে মনে হলো ভগবান, এর থেকে তো মৃত্যুই ভালো ছিল। কিছু ভাবে বলছি না, ইট ইজ লাভলি জব। ফর মি, আই ওয়াজ নট এনজয়িং ইট। আই এম নট সেইং এনিথিং ব্যাড অ্যাবাউট দ্য পার্টিকুলার জব। পিপল উইল হ্যাভ এ ক্যারিয়ার পাথ অন দ্যাট। বাট ফর মি ইট ওয়াজ নট দি জব I thought I was suffocating myself. তো হেন্স অবভিয়াসলি মাস্টার্স ইজ এ গুড থিং। যখন ওটা করছি, চাকরি ছাড়িনি আমি, সকালবেলায় ওইটা করি, ব্যাংকে চাকরি করি, আর সন্ধ্যেবেলায় আমি মাস্টার্স করি। আমার মেয়ে তখন, আমি এখানে মেয়েকে বাই দি ওয়ে বলিনি, যখন আই ওয়াজ ডুইং পিএইচডি দেয়ার, আই হ্যাড মাই চাইল্ড, ওয়ান ডটার। সো আই ব্রট মাই ডটার when she was 1 year old. So 5-6 মাস we are just thinking about what going to happen. We thought, my God, this is a disaster in my life. This is stop everything in my life. I really got lost. We both were then. একটা ইয়াং বাচ্চা নিয়ে। হ্যাঁ, তো যাই হোক, আমি দেন আই লুকিং ফর মনির জন্য, আমার মেয়ের জন্য একটা
চাইল্ড কেয়ার সেন্টার। তো আমি এখনো মনে পড়ে আমি 29 ডিফারেন্ট চাইল্ড কেয়ার সেন্টার্স আই ওয়েন্ট টু। আই হ্যাভ স্পেসিফিকেশন যেখানে তাদের প্রিন্সিপাল আছে, যাদের প্রত্যেকটা ক্লাসে 2টো করে টিচার আছে, যেখানে রোজ হট ফুড রান্না হয়, সুন্দর দেখতে, এরম যদি না কোনো জায়গা child care center যদি না হয়, I will not put my child there. Wow. So I looked for every possible child care centers as you can imagine, and I found one which is exactly what I was looking for. We got it there. আমার মেয়ে তো সকাল 6:30টার সময় সকাল 6:30টার সময় ওকে নিয়ে পুটলি পাকিয়ে আমরা দুজনে গিয়ে 7টার সময় ওকে ড্রপ করতাম। তারপরে আমি ব্যাংকে চলে যেতে, আর ব্যাংকের পরে আমি সোজা যেতাম। আর আমি থাকি টপ রাইডে, আর ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস কোয়াইট ফার। তো যাই ওখানে গিয়ে মাস্টার্স করছি। রাত 10টার সময় আমার হাজব্যান্ড সকালবেলা 5টার সময় অফিস থেকে ফেরার পথে ওকে নিয়ে চান করিয়ে খাইয়ে ওকে আবার ছোট্ট ব্যাসিনেটের মধ্যে গাড়িতে পুট করে আমাকে আবার আনতে যেত 10টার সময়। সো দ্যাট ওয়াজ দি লাইফ দেন উই ইউজড টু হ্যাভিং। সো আই এম হ্যাভিং ডুইং মাই মাস্টার্স অ্যান্ড আই এম ডুইং এ ব্যাংকিং জব। ওয়েন আই এম ডুইং দ্য ব্যাংক জব দ্যাট টাইম তখন আইটি ফিল্ডে মহিলাদের সংখ্যায় অস্ট্রেলিয়াতে ভীষণ। তারপরে কি হলো আন্টি তোমার চাকরি আর ইউনিভার্সিটি? তো ব্যাংকের চাকরি তো বুঝতেই পারছো, I was extremely unhappy, but I could not really leave because I have to find another opportunity anyway. আর আমার বন্ধু বান্ধব, আমার দিদি, আত্মীয় স্বজন সবাই বলছে, খুকু ব্যাংকে চাকরি পেলে কি ব্যাংকের চাকরি ছাড়ে? আর ইউ আউট অফ মানে আর ইউ রিয়েলি ম্যাড? হোয়াট ইউর থিঙ্কিং? কারণ সব কিছুই পড়ছি, দ্যাট ইজ নট এ জব। আই এম লুকিং ফর সামথিং অ্যানাদার থিং পারহ্যাপস দ্যাটস অলসো নট এ জব। সো এনিওয়ে, বাই those days তখন মহিলাদের আইটি ফিল্ডের সংখ্যা খুব কম। There is such a difference between maybe 2% of the population were IT women in the IT. অনেক কম। তো ওই সময় গভর্নমেন্ট ওরা 10টা না 15টা পজিশন ওরা তৈরি করলো যে যারা গ্র্যাজুয়েট, if they they will interview and they will go sit for some test. If they get through, they will get a IT job and they will train and they will put them into a industry, IT industry. It's a public sector job. তো ওইটা তো আমাকে অনুপ তো সারাদিনই চাকরি খুঁজছেও, সেজন্য সব খুঁজেও পেয়েছে নিজের জন্য। তো ওটা পেয়ে আমি তো যাই হোক, আমাকে তো অনেকে ডিসকারেজ করলো। অনুপ বললো কি হলো, তুমি পাবে না, দ্যাট ইজ ইট, তাই না? তো ইউ জাস্ট গো। ওমা ওখানে গিয়ে দেখলাম আই গট ইট। সো এনিওয়ে, সো আমি তার আগে কম্পিউটার জীবনে চোখে দেখিনি। দোজ ডেজ আই হ্যাভেন্ট ইভেন সিন এ কম্পিউটার, আই হ্যাভেন্ট সিন ইভেন মানে পিসি আই হ্যাভেন্ট সিন। আমি ইন্ডিয়াতে আই ওয়াজ নট এক্সপোজ টু দ্যাট। তো এনিওয়ে, তখন তো শুরু হলো আমার প্রোগ্রামিং, টিচিং হাউ টু ডু প্রোগ্রামিং। তখন ব্যাংকের চাকরিটা ছেড়ে দিলাম বাই দ্য ওয়ে, অ্যান্ড দেন আই গট ইনটু দ্যাট জব, অ্যান্ড দ্যাট ইজ এ জব। So I can still remember they were giving me about $18,000 per year those days. That's quite good money ওই সময়, nothing but at least something. হ্যাঁ, তোমার ব্যাংকের চাইতে বেটার। হ্যাঁ, ব্যাংকের থেকে বেটার। And the good thing যে I was actually learning a lot of programming languages, system analysis and other associated stuff as well. তো ওইটা ওরা করে অ্যাকচুয়ালি দে অ্যাকচুয়ালি গিভিং মি এ গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন আইটি। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি 2 years থিং। তো ওইটা 2 years এর, এখানে 2 years লাগে। ওখানে যা গ্র্যাজুয়েট জবও করছো, আবার সার্টিফিকেটও পাবে। হ্যাঁ, দে অ্যাকচুয়ালি গিভ মি ডিপ্লোমা অন দ্যাট। তো ওইটাতে ওরা যেহেতু আমাকে, আই ওয়াজ ডুইং ডে টাইম মোস্ট অফ দি টাইম ডুইং that course, so they actually put that into a 1-year course to just package it up like that. So ওইটা তখন আমি রাতে ওইটা পড়ছি, তোমার মাস্টার্স করছি, and দিনের বেলা ওইটা করছি। So that was actually something to look forward to truly. সেই সময় আমার হাজবেন্ড চাকরি পেলেন লিডগো বলে একটি, জানো তোমার বাথেস্টে ওই দিকটাতে, ওখানে ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের স্মল আর্মস ফ্যাক্টরি ছিল, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। তো ওখানে নিজের ফিল্ডে একটা ভালো চাকরি পেল। আচ্ছা আচ্ছা। তো তখনও আমার 9 মাসের মতো বাকি, মানে আই জাস্ট স্টিল আই এম ডুইং দোজ টু। তো আমার 2-2.5 বছরের বাচ্চা, আর আমি থেকে গেলাম। হ্যাঁ, এগুলো তোমার শেষ করতে হবে। আর ও ওখানে চলে গেল। তো আমার লাস্টে যেটা ছিল, যেটা আমার যে মাস্টার্সটা কমপ্লিশনে, সেখানে বেশিরভাগই ছিল যে আই হ্যাভ টু পুট সাম assignments that time. So I've really done my classes. That the assignment ছিল ছোট একটা থিসিস পেপার টাইপ ছিল আর কি। সো আই ওয়াজ ফিনিশিং দিস থিসিস পেপার ডুইং মাই আইটি। সকালবেলা আবার বাচ্চাকে 6:30-7টার সময় নামিয়ে আমি 5টার সময় বাচ্চাকে তুলে, তো আই ডিড দ্যাট অ্যাবাউট 7-8 months. তো ওইটা করে when I finished then I moved to লিডগো। আচ্ছা, লিডগোতে গিয়ে আবার ব্ল্যাক হোল, ও মাই গড, এখানে তো কোনো চাকরি সম্ভাবনা নেই, আবার কি হবে? চলে গেলে আবার। হ্যাঁ, কারণ ও যখন যাচ্ছে
I thought that is the right thing to do, you know, because obviously I'm married. It's not about me in my life. It's about my child, about my husband, about being a good mother, a wife and a daughter and everything. I want to be that those days. I think everybody wants to be like that. তো ওখানে মুভ করলাম। ওখানে মুভ করার পরে 3 সপ্তাহের মধ্যে একটা লাইব্রেরিতে চাকরি বেরোলো। আচ্ছা, লাইব্রেরিতে চাকরি ওই তো ভালো। ওখানে জানো তো তখনকার দিনে সব ইন্টারভিউতে আমি ঘরে ঢুকেছি, সব বাইরে বসে আছে 8-10 জন মহিলা পুরুষ অনেকেই, আর আমি ভাবছি এই 10 জনের মধ্যে তো আমি নো চান্স, আমার তো লাইব্রেরি সম্বন্ধে কোনো কনসেপ্টই নেই। এনিওয়ে যখন আমাকে ইন্টারভিউতে ডাকলো তখন 4-5 জন প্যানেলে 1-2 ভদ্রমহিলা ভদ্রলোক একটু বয়স্ক, সেই ভদ্রলোক আমাকে দেখে হাত জোর করে দাঁড়িয়ে পড়লো, বলে তুমি শান্তিনিকেতন থেকে এসেছো, তুমি রবীন্দ্রনাথের জায়গা থেকে এসেছো, বসো বসো। মানে সে তো ভীষণই আপ্লুত, সে একজন হাঙ্গেরিয়ান, সি ইজ এ লাইব্রেরিয়ান। তো এনিওয়ে ও আমাকে জবটা অফারই করে ফেললো, বুঝেছো তো। আমি ভাবছি যে এতগুলো লোক বসছে তাদের ইন্টারভিউ না করে আমাকে অফার করে ফেললো। শান্তিনিকেতনের ডিগ্রি কাজে দিল, ডিগ্রি না, শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ নামটা কাজে দিল, রবীন্দ্রনাথ হি ইজ এ ফ্যান অফ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথে যে কত উনি বই পড়ে ফেলেছেন তার নেই ঠিক, বিন এ লাইব্রেরিয়ান। তো এনিওয়ে তখন আমাকে লাস্ট কোয়েশ্চেন, তুমি ড্রাইভিং জানো তো? বললাম না, আমি তো ড্রাইভিং জানি না। আই হ্যাভ ডান কাপল অফ লেসেন্স, কিন্তু আমি ড্রাইভিং জানি না। আমি বললাম যে তুমি আমাকে কখন জয়েন করতে বলছো? বললো ইন এ মান্থ। I বললাম দেন ইফ ইউ গিভ মি দি জব I'll have the driver's license. I have no clue by the way তখন, মানে I just did few lessons. আমি বললাম I'll give you my driver's license. ও যাও তোমার ঠিক আছে, নো প্রবলেম, ইউল গেট দি, আই গট দি জব। তখন বাড়িতে এসে আমি অনুপকে বললাম, অনুপ তুমি একটা ভালো একটা, চলো আমরা একটা ইয়ে জোগাড় করি, ইনস্ট্রাক্টর। সো আই টুক 10-12 মানে এভরি সিঙ্গল ডে, স্যাটারডে সানডে 7-14 days I took lessons and I passed my driving license in 15th day. Wow. গুড থিং জানো তো, এটা আমি শিখলাম যে অনেকে ড্রাইভিং শিখতে গিয়ে না সপ্তাহে 2 দিন করে শেখে, ওটা কাজ দেয় না। ওইটা তুমি যদি পরপর 14 দিন শেখো, ইউ উইল গেট দি লাইসেন্স। আই ফাইন্ড দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ট্রিক। ইটস নট অ্যাবাউট হাউ গুড I was, but that was the job. The library job was not really bad. It was not what I was expecting as a life, you know, as a career path. তো কখনো কখনো এটাও মনে হলো উইদিন কাপল অফ মান্থসের মধ্যে আমাকে আবার গ্র্যাজুয়েট ডিপ্লোমা অফ লাইব্রেরি তো করেছি একটা, এটাও বোধহয় করতে হতে পারে টু ইউনো ডু ইট ওয়েল হিয়ার। তো সেই সময় একটা, যেখানে আমার হাজব্যান্ড ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ইজ অ্যাকচুয়ালি বিগ অপারেশন, সেখানে একটা আইটির গ্র্যাজুয়েট, ওরা বলতো কম্পিউটার সিস্টেমস অফিসার গ্রেড 1, হুইচ ইজ এ ফার্স্ট এন্ট্রি অফ এ গ্র্যাজুয়েট অফ আইটি গ্র্যাজুয়েট। তো যাই হোক ওটা অ্যাকচুয়ালি মাই ফিল্ড এনিওয়ে, তো ওখানে অ্যাপ্লাই করলাম, আই গট দ্যাট জব। সো দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ওপেনিং, মেবি দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ওপেনিং অফ গেটিং ইনটু দ্য আইটি ফিল্ড। সো ওখানে CSO 1 হিসেবে ঢুকলাম। উইদিন 3 years I got promoted to CSO 2, which is basically এখানে বলতে পারো ইঞ্জিনিয়ারিং গ্রেড 1, ইঞ্জিনিয়ারিং গ্রেড 2 এরকম। তো যখন আমি CSO 2 হলাম তখন I passed about 5 years and 6 years in লিডকো। তখন তো দেখলাম এই লিডকোতে আমার মেয়েকে লেখাপড়া করা যাবে না। She was 10 years old. আমাকে তো এবার মেয়ের স্কুল দেখতে হবে। ওর পড়াশোনা, we both agreed যে মানে that is the most critical thing in our lives, to give the best possible education for my child. তো আমার তো এখানে সিডনিতে এসে বোধহয় গোটা 12টা স্কুল ঘুরলাম, দুটো স্কুল আমাদের জার্নি, দুটো স্কুল খুব ভালো লাগলো, দ্য এডুকেশন সিস্টেম ভালো লাগলো। একটা হচ্ছে অ্যাসকাম স্কুল, ওর অ্যাসকামে না ওরা একটা, ওদের টিচিং মেথড হচ্ছে ডাল্টন মেথড। মেথডটা এমনই, আমি একটু বলতে পারি কি ওটা কি? ডাল্টন মেথডটা ইন্টারেস্টিং, কারণ ওরা কি করে প্রত্যেকটা বাচ্চার educationটা is independent to other child, so they're independently learning on their own, each individual, so they learn with their best ability. So that is their method. ওটা আমার খুব মনে হলো that is good for any child. আর একটা ভালো লাগলো Pimble Ladies College. I was reading about how actually the results were Dalton academically, so they were doing very good. ওখানে গিয়ে আমার হাজব্যান্ড পিপল লেডিস কলেজে ভেতরটা গিয়ে গ্রাউন্ডস দেখে তো একদম মুগ্ধ। ও বললো এখানেই তাহলে মেয়েকে পড়াবো। তো যাই হোক ওখানে আমরা দুটো জায়গায়, অনেক জায়গায় পয়সা দিয়েছিলাম, দুটো জায়গায় দিয়েছিলাম, আলটিমেটলি উই ডিসাইডেড টু গো ফর পিম্বল লেডিস কলেজ। আচ্ছা, তুমি এখানে একটু, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তো পিম্বল লেডিস কলেজ আমার মনে হয় এটা প্রাইভেট, তাই তো? হ্যাঁ, এটা প্রাইভেট স্কুল। তো তুমি পাবলিক স্কুল তো বরাবরই অস্ট্রেলিয়ায় আমরা জানি কিছু কিছু স্কুল খুব ভালো মানে করছে বা তখনও করেছে নিশ্চয়ই, তুমি সেটাকে প্রায়োরিটি না দিয়ে তুমি প্রাইভেট স্কুল কেন তখন কনসিডার করলে? দেখো, যখন ইট কামস টু ইয়োর ওন চাইল্ড, ইউ ওয়ান্ট টু গিভ দি বেস্ট পসিবল এডুকেশন টু ইয়োর চাইল্ড, রাইট?
And I'm not আমি একদম কিন্তু এটা ডিবেটিং দিকে যেতে চাই না যে প্রাইভেট স্কুল বেটার or a public school better or a Catholic school better. I'm not going to that path. Everybody has their own choices and they make the decision based on their personal choices. Correct. আমার কাছে যেটা মনে হয়েছিল যে what I can give to my child will remain for her forever because she is so little, she cannot choose her own. It's my moral obligation to give her the best possible education, and I will say why it is best. If I think of it, যে তুমি ফান্ডিং এর কথা ভাবো, গভর্নমেন্ট ফান্ড করছে on the top of private school tuition fee ফান্ড করছে, so a heavily funded school. They have good resources. Absolutely. They have individual care, small class sizes. They're performing well in the thing into the HSC. And forget about HSC. HSC was never my concern. My concern was that what kind of education she's going to get. Okay. It is a more wholesome education. They take individual care. আজকে ধরো আমার মেয়ে স্কুলে গেছে, মুখ গম্ভীর, ভালো করে কথা বলেনি, কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, আনসার করেনি। Our টিচার আমাকে ফোন করে বলবে যে something happened to her, why she's like that, do you know anything happened? So এইটা তুমি কোথায় পাবে? পার্সোনাল কেয়ার। তারপরে তুমি 4 বার করে ওরা ইন্ডিভিজুয়ালি ওরা এক্সাম করছে, যেটা আমাকে জানাচ্ছে না, to actually assessing the child, how the child is going. Okay. তারপরে ধরো দে হ্যাভ অল দি রিসোর্সেস, দে হ্যাভ দি মডার্ন টেকনোলজিস এন্ড এভরিথিং। এইটা ইউ ক্যানট কম্পেয়ার উইথ দি পাবলিক স্কুলের ফান্ডিং। পাবলিক স্কুল নাথিং রং উইথ ইট, টিচার্স আর নট দ্যাট উইথ একটা বিগার ক্লাস সাইজ, 30টা বাচ্চা, সেখানে এখানে 20টা বাচ্চা। তারপর দে হ্যাভ লেয়ার্স অফ টিচিং রিসোর্সেস উইদিন ওয়ান টিচার আন্ডারে আরও টিচার, ওপরে নিচে নিচে টিচার, সো দ্যাট রিসোর্সিং রিয়েলি হেল্পস দেয়ার সিস্টেম। এটা আমার মনে হয়েছিল, and I felt that way, that was perhaps the best thing. মনে হচ্ছিল ওটা। and that আমার অন্য বন্ধুরা সেটা ফিল করেনি, because maybe that, and I'm not saying they did the wrong thing and I did the right thing. সবার ইন্ডিভিজুয়াল চয়েস। হ্যাঁ, so that was the choice I made. তোমার মেয়ের ব্যাপারে আমি একটা লাস্ট প্রশ্ন করব, যে তুমি ওই সময় তো প্রাইভেট স্কুল অ্যান্ড পাবলিক স্কুল ওই সময় বা এখন সিলেক্টিভ তখনও ছিল, যে সবাই বলে বা আমরা জানি যে একটা বাচ্চা যখন পাবলিক স্কুল থেকে ফাইট করে লড়াই করে সিলেক্টিভে যাচ্ছে, তার যেই ক্যারেক্টারিস্টিকটা তৈরি হয়, আর প্রাইভেটে একটা বাচ্চা, প্রাইভেটে সবাই বলে যে সব ওয়েল টু ডু ফ্যামিলির বাচ্চাগুলো আসে, অবভিয়াসলি তাদের পেশেন্স অ্যান্ড তাদের ওয়ে অফ লাইফস্টাইল ইজ ডিফারেন্ট। সো তোমার কি মনে হয় যে ফাইটিং স্পিরিটটা কি কোথাও গিয়ে কোনো কম্প্রোমাইজ হয়, নাকি ইট ডাজন্ট ম্যাটার? ভেরি ইন্টারেস্টিং, গুড কোয়েশ্চেন। এই কারণে গুড বলবো যে আই ফিল বাচ্চাদের ফাইট করার দরকার নেই। ওয়েন ইউ আর এ চাইল্ড, ওয়েন এ বেবি, ইউ হ্যাভ টু গিভ দেম দি লাভ অ্যান্ড কেয়ার। They let them treat it like prince, right? Princess. তারপর যখন they are becoming 4, 5, 7, 6, 8 years old, তখন rather than putting into the rigorous system of maths পড়ো, এটা করো, সেটা করো, let them have a good time, let them dream, let them enjoy the world, let them expose. Another more important thing, give them the love, show them how love is, how they can love other people, how they can be generous and kind. এগুলো তুমি কোথায় শেখাবে? তুমি তার মধ্যেই যদি ওদের একদম প্রেশার কুকারের মধ্যে পুরে দিয়ে মনে করো ইউ হ্যাভ টু ডু দিস মাচ টু গেট ইন টু দি স্কুল, দি গুড পার্ট অফ দেয়ার লাইফ ইজ গন. That the time, why are we putting pressure to them? Pressure starts much later, when they're 8, 10, 11, when they're in HSC, when they're in the job. Entire life is under pressure. তুমি চিন্তা করে দেখো, and more you go up the ladder of your job, your pressure is getting beyond control. Absolutely. তো ওই সময় বাচ্চাদের প্রেশার দাও তো আমার কাছে একদম অন্যায়, নট নিডেড। বাট আমি যেটা বেসিক্যালি তোমার কাছে জানতে চাচ্ছি, যে প্রাইভেট স্কুলে একটা বাচ্চা যখন পড়ে অ্যান্ড পাবলিক স্কুলে একটা বাচ্চা যখন বলে, অনেক প্যারেন্টসরা আমরা বলি যে ভ্যালু সিস্টেম তৈরি হচ্ছে, বিকজ দে উইল আন্ডারস্ট্যান্ড যে মানি ইজ নট ইজি টু আর্ন, অ্যান্ড তুমি যদি পাবলিক স্কুলে যাও আরও 10টা নর্মাল বাচ্চার সাথে মিশবে, ইউ উইল নট ফিল যে তুমি ইউ আর সামথিং ডিফারেন্ট। সো উই থিঙ্ক যে না, আমি আমার বাচ্চাকে গুড ভ্যালু সিস্টেম দিচ্ছি, সো হি অর শি আন্ডারস্ট্যান্ড যে মানি আর্ন করা বা whatever, it's not easy. আর একটা প্রাইভেট স্কুলে তুমি যখন একটা বাচ্চাকে দিচ্ছ, তখন হি অর শি মানে তার স্ট্যান্ডার্ড বা সে যতগুলো বাচ্চার সাথে মিশছে সবাই সব ওয়েল টু ডু ফ্যামিলি থেকে আসছে। That is assumption you are making, by the way. Correct, I'm assumption making, and that's what people think, and maybe in our generation we think. Let me say, because they are বড়লোক,
which is actually a wrong presumption. It is not true. তুমি 80% ছেলে মেয়েদের দেখবে তারা হচ্ছে তোমার আমার সাধারণ আমাদের মতো স্ট্রাগলিং প্যারেন্টস। অল দে ওয়ান্ট টু গিভ দেয়ার চিলড্রেন দ্য বেস্ট পসিবল এডুকেশন। তুমি দেখবে ওখানে স্কুলে গিয়ে যে তারা একটা বড় অট্টালিকা না কিনে তোরা ছোট্ট একটা ফ্ল্যাটে আছে, দে আর ট্রাইং ভেরি হার্ড টু গেট বোথ ইনস মিট in to put their children to the best possible education, and that's 80% of the population. By the way, পাবলিক স্কুল খারাপ বলছি না তোমাকে আমি, অ্যান্ড অনেকের পক্ষে সেটা সম্ভব নয়, আর আই এম নট গোয়িং টু দি ডিবেট যে ওই স্কুলে কেন পড়াবো, এই স্কুলে কেন পড়াবে না, বাট ইফ ইউ কুড অ্যান্ড ইফ ইউ ক্যান, দেন দ্যাট ইজ অপরচুনিটি ইউ আর গিভিং টু ইউর চিলড্রেন. I spoke to you about that, Jay. The amount of resources, the teaching, the way they actually take personal care, the discipline, the way they behave, the way they talk. You are not allowed to talk in a funny way in a private school. তোমাকে you have to talking to the teacher, তবে দাঁড়িয়ে উঠে ভদ্রভাবে কথা বলতে হয়, তারপর বলবো বসো তখন বসবে। এখানে পাবলিক সিস্টেমে ছেলেরা অর্ধেক জামা কাপড়ে ঠিক নেই, মিনি স্কার্ট পরে অফিস স্কুল চলে যাচ্ছে। Many schools they don't even those days have not even got and I'm not saying that goes to everybody, by the way. I'm not really generalizing it. Their amount of constraint they put into the public school and the private school is different. And that does not mean যে ছেলেমেয়েরা যারা পাবলিক স্কুলে মানুষ হয়েছে তারা ভালো মানুষ হয়নি. But if you want to give your child and able to do that, for me that was important. And that does not mean that everybody has to do the same. কিন্তু সব বড়লোকের ছেলেরা প্রাইভেট স্কুলে যায়, it is not true. এটা আমাকে বলতেই হবে তোমাকে, কারণ আমি তো অন্য বন্ধুদেরও দেখতাম, মানে যারা মনি ক্লাসের বন্ধুরা আর কি। তো ইট ইজ এ ডিবেটেবল সাবজেক্ট, অ্যান্ড ইট ইজ আই থিঙ্ক এভরি প্যারেন্টস ডাজ দেয়ার বেস্ট, অ্যান্ড আই রেসপেক্ট ফর দ্যাট। ইফ ইউ হ্যাভ এ চয়েস অ্যান্ড দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, then you can do this, you can send your children to a good private school, and that's what I wanted to do. আমি খালি আমার স্টোরিটাই বলতে পারি, আমার অন্যরা বন্ধুরা তো এই পাথটা ফলো করেনি, দ্যাট ডাজন্ট মিন যে তাদের ছেলেমেয়েরা মানুষ হয়নি, বুঝেছো তো? সো ইট ইজ এ ডিবেটেবল ম্যাটার। আন্টি, এবার একটু তোমার সম্পর্কে বলো, যে তুমি এত মুভ করলে, এবার তুমি মেয়ের জন্য সিডনিতে চলে আসছো, তো এখানে এসে আবার কি তুমি নতুন করে ক্যারিয়ার শুরু করলে? No, actually what happened by then, আমি অলরেডি 6 থেকে 7 বছর আই এম অ্যাকচুয়ালি ওয়ার্কিং ইন দি আইটি in a reputable Department of Defense, and I got a promotion and everything. And actually the good thing about that, the jobটা আমি করতাম সেটা একটা particular application which was actually a hot cake on those days. It's a very মানে 10টা যদি জব যদি মানে কি বলবো, যদি 10টা জব বেরোয়, 10টা জব ভর্তি হতে 2 মাস লাগছে, বিকজ দে আর সো মেনি মানে সো মেনি জবস, সরি সো মেনি পিপল, বাট দে ডোন্ট হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স, অ্যান্ড আই হ্যাড দ্যাট এক্সপিরিয়েন্স। সো এনিওয়ে, বাই দি ওয়ে, ওকে যখন পিমিলে ভর্তি করবো ঠিক করলাম, তখন অ্যাট দি সেম টাইম আই ওয়াজ লুকিং ফর এ জব। উইদিন 3 days I got a very good job in a private sector. আচ্ছা আচ্ছা। So I moved myself with my daughter. I তখন তো ড্রাইভিং করতে পারি, এখানে সেখানে সবই যেতে পারি। So I moved, I had an apartment before hand যখন এখানে প্রথমে এসেছিলাম। So me and my daughter moved into Sydney. ওকে আমার জবটা ছিল নর্থ সিডনিতে, সরি, আর আমার মেয়ের পিম্বলে পড়ে। So I used to drop her to school. ওটা একটা আমেরিকান কোম্পানি বলে Abbott Diagnostics. আচ্ছা আচ্ছা আচ্ছা। So it is actually pharmaceutical company, but I got a job in the IT as analyst programmer, by the way, but a senior analyst programmer. তখন obviously I mean, just talking about the salary, I was getting about $32,000 or $36,000 in ওখানে আমি $55,000 at about 91 I moved to Sydney. So that was a good job, and obviously Moni is going to a good school, I'm doing a good job there. So but still I was doing about 8-9 years of programming, and একটা realize করলাম যে IT field, if you just only concentrate on only one thing, that is disaster for the growth. I realized that at that point. So I said no, এবার আমাকে জব ছাড়তে হবে। Then I moved into a IT consulting company. আচ্ছা আচ্ছা। সেটা একটা Australian, one of the largest Australian based একটা IT service company or IT service provider. তো সেটাতে আমি চাকরি পেলাম with a good big একটা হাইক নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই জবটাতে it opened my horizon. আচ্ছা আচ্ছা। Because then I have not only one customer I'm working for, I have maybe 100 customers, lots of stakeholders, and lot of things I'm learning, and very soon
I became extremely well known in that environment. People will be calling me for jobs. তুমি এসো আমার এখানে কাজ করো এরকম ব্যাপার আর কি। আর আমাকে ওরা বলছে তুমি যদি থাকো তোমাকে আরো মাইনে বাড়িয়ে দিচ্ছি। So it was like that. You were very capable of it. This is the time actually আমার হাজবেন্ড তখন লিড করতে আর আমি ওখানে। তো বছর দেড়েকের পরেও he moved in. He got an offer as well. কিন্তু ওই সময়তে আমার মেয়ে তখন obviously she can run on her own basically because 8-9 পড়ছে, and that is the time I actually started to do. I became an architect at the end of the day. তারপরে ভেবেলাম আর্কিটেক্টের তো ওখানে আর্কিটেক্টই স্টপ, টেকনিক্যাল আর্কিটেক্ট, দ্যাটস the end of my career path. So then I have to move to management because management obviously you can go up the line. Correct. তো সেই সময় আমাদের কোম্পানিটা বিক্রি হয়ে গিয়ে আর একটা কোম্পানি কিনে নিল। সেটা একটা the good thing is that I was working in a company where the core business is IT, which actually give you the capability of learning the IT field as much as you need as you want. তো ওইখানে যখন মুভ করলাম, যেহেতু আই ওয়াজ প্রিটি গুড, দে অ্যাকচুয়ালি প্রমোটেড মি টু এ মেক মোর রিজিনাল ম্যানেজার করে আমাকে ওখানে অফারিং করলো। সেই কোম্পানিটা আবার একটা কোম্পানি কিনে নিল, সেটা টেলস্ট্রা আইটি সার্ভিসেস কিনে নিল। ওরা আমাকে দেখে বললো তুমি ন্যাশনাল ম্যানেজার হয়ে যাও, তুমি পুরোটাই ম্যানেজ করো। 180 জন হিউজলি গ্রো করছিলাম। ইটস গ্রোইং ইন দি সেন্স আই ওয়াজ লার্নিং। ইটস নট অ্যাবাউট managing people, but actually I was learning every aspect of IT, like high availability, how can you synchronize this system with that system, with Tokyo system, that kind of stuff. I was going to New York, I was going to Chicago to do all these courses, so my life just opened up. And that was the bolte paro the best part of my life, the learning part of it. Obviously I was doing well. সেই কোম্পানিটা আবার একটা জাপানিজ কোম্পানি কিনে নিল। Whenever is a transition moving out to another company, somehow I was getting a hike going up. হ্যাঁ, তোমার রেপুটেশন এন্ড তোমার স্কিল সেট গুলো অ্যাপ্রিশিয়েট হচ্ছিল। By the way, it only is not about going up. It was actually I go at 6 o'clock in the morning or 7 o'clock in the morning to work. I work whole, then 8 o'clock or 9 o'clock I come home. রাত্রিবেলা খেয়ে দিয়ে রান্না বান্না করে আবার পড়তে বসে গেলাম, কারণ কালকে আমাকে একটা কিছু করতে হবে, I need to know about that. এত বই পড়তে শুরু করে আবার সেটা করতে শুরু করলাম। So there's a lot of hard work going behind the scene, huge amount. মানে আমি বলবো আমি 4-5 ঘন্টা বেশি রাতে শুতাম না। That's all I was doing because it's all about learning. তুমি যেভাবে গ্রো করছিলে, ইটস রিয়েলি ওয়ান্ডারফুল। বাট ওই সময় তুমি যেভাবে তোমার ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছিলে, তুমি কি কোনো ডিসক্রিমিনেশন ফিল করেছো তখন? Actually in my professional life was right from the beginning. It was not that time when I'm doing good. It was all that the time when I was not doing good. There's always a layer of discrimination in the work field. And not only that, it is about a woman is a discrimination. It is the Indian being discriminated, and you need to be better than the others. You need to be many folds better than the others. কারণ ধরো সে যদি একজন পুরুষ মানুষ হয়, তাহলে he will upper hand because he's a man. Then again he's came from a white background, like a white from England. They will have another level of thing. So you have to be so much better than the others that they have no choice. They can't say I will take this other person because this is the better person for their business. তো তোমাকে সেটা করতে হবে, তোমাকে নিজে তৈরি করতে হবে যে I am the best person for this job. তো সেটা it comes from extreme amount of resilience, hard work, absolutely confident, because আমি তো ভেতরে কনফিডেন্ট নই, ভিতরে I am that still শান্তিনিকেতনে। তোমাকে একটা ছবি দেখাবো আমার ওই সময় যখন আমার বিয়ে হয়, but you have to show that you are confident. You have to show that time I changed myself. I changed myself. Actually, I went to a professional person who actually dressed me up professionally, do my hair professionally, so that I will be standing somewhere not as a woman but as a person. People should not be seeing me as a woman, but I'm a person. এইটা তোমাকে চেঞ্জ করতে হবে because it's not about how good you are. You have to look good. You have to show that how you're good. তো তোমাকে কতগুলো কোর্সও করতে হবে যে how can your body language you have to change. You have to read other people's body language to know what they're going to ask you or what they're thinking. So this all comes as a package to do good. It's not about technically I was good. Technically I was good. কিন্তু তার সাথে আরো অনেক কিছু আছে, প্যাকেজ আপ ছিল, সেইটা you need to understand or need to learn basically. It's actually professional courses are there to understand and learn. Actually একটা interesting thing, when you go for a job interview or when you go to a meeting or when you're meeting somebody, the person you
come in front of you, you make a decision by looking at that person within 30 seconds. Without even opening their mouth, you make a decision based on how that person came and how that person presented you. Without even opening your mouth. And what that comes into, how you actually portray yourself. Physically, how confident you look, your body language, all those things, people make a decision based on that. তারপর তো তুমি কথা বলবে, you know how good you are, whatever. But this is the part, this is the art you have to learn. And the thing is, this can be learned. It is not like it comes from within. And there are different courses, different way you can actually learn those things. That's answer your question. আচ্ছা আন্টি, তোমার যে এত সাকসেসফুল একটা ক্যারিয়ার চলছিল, তো তোমার এটা কোথায় গিয়ে এন্ড হলো? মানে তোমার লাস্ট জবটা কি ছিল? Okay, so আমি যখন well, when I reached to the top, I thought I did, or the point I thought this is perhaps the end of where I would be ending into. So সেটা ধরো, I was the director of a particular service, which was basically infrastructure services, which involves sales and transitioning and looking after the managed services and whole lots of stuff. Maybe about 250 staff I had in Australia and New Zealand. I have about 15 operations managers directly reporting to me, and then they have various layers of management. আমার একটা কি হয় জানো তো, যখনই আমি কিছু করছি I have a lot of inspiration. কিন্তু তারপর যখন মনে হয় I've done everything, this is আমি একদম সুন্দর সংসার সাজিয়ে ফেলেছি, এরপর তো আর কিছু যাওয়ার নেই, তখন আমার মনে হলো যে I'm getting a bit bored. Oh, আচ্ছা আচ্ছা। And that time I was plus 60 plus by then, just 61, 62 years old. আমার personal life has changed a lot. That time I realized that আমার এইভাবে চাকরি যদি আমি করি, যে রাতে আমি 4 ঘন্টা ঘুমাই আর আমি সারাদিন ধরে লড়ে বেড়াচ্ছি, তাহলে what is remaining for my remainder of my life? This is not how I wanted to be ending my life. মনে হতো যে কোনো দিন আমি হার্ট ফেল করে যেতে পারি, because so much pressure, because ওইসব পজিশনে না তুমি no good news comes to you, because good news are sorted. Is all the bad news, all the problems, and they are the one you have to sort out. Correct. তো এই sort out problem, if it's an everyday affair, not every day, because it's such a big range of environment I'm managing, আমার তখন একটু বোরিং করতে, I feel a bit bored. আচ্ছা আচ্ছা। পার্সোনাল লাইফে আমি দেখলাম যে আমার মেয়ে has done her whatever thing, she wanted to do medicine, she has become a specialist, she's doing extremely well on that field. Then had তার কুটি দুটি বাচ্চা হলো, এবং then I realized that I have perhaps to put my life into that. আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমি একটা হট করে ডিসিশন নিলাম যে আমি চাকরিটা ছাড়বো। তো আমাদের ওখানে নিয়ম হচ্ছে, তুমি যদি চাকরি ছাড়ো, ইউ উইল বি ওয়াকিং আউট, মানে তোমাকে, কারণ আই নো সো মাচ থিংস, আমি চাকরিটা বলছি আমি ছাড়বো, আমার বাড়িতে খুব ভাই থাকতে ভালো লাগছে বলে, ইটস নাথিং লাইক দ্যাট ইন দি রিয়েল ওয়ার্ল্ড। ইউ আর গোয়িং টু এ কম্পিটিটর উইথ এ হায়ার স্যালারি, দিস হাউ ইট ওয়ার্কস ইন দি ইন্ডাস্ট্রি। তো আমার বসকে বললাম যে দেখো আমি ছুটি নিচ্ছি, বেশ 3 মাসের ছুটি নিচ্ছি। তো বস ওয়াজ গুড, আমি বললাম আমি 3 মাসের ছুটি নিচ্ছি, তারপরে আইল কাম ব্যাক। তো ও আমাকে বললো যে দ্যাটস এ গুড আইডিয়া, তুমি 3 মাসের ছুটি নাও, তারপরে তুমি 6 মাসের তুমি এক্সটেন্ড করো, তারপরে ইউ রিজাইন ফ্রম ওয়াইল অন লিভ। দ্যাট ইজ এ নাইস ওয়ে অফ এক্সিটিং। কারণ ওইসব ফিল্ডে না, ইউ জাস্ট ডু নট সে আমি জব ছাড়লাম তারপরে একটা অন্য জায়গায় ঢুকলাম, ইট ইজ এ লিটল বিট অফ এ ফানি থিং, অ্যান্ড বেসিক্যালি দ্যাটস হোয়াট আই ওয়াজ ডুইং। সো এনিওয়ে আই লেফট দ্যাট জব অ্যান্ড আই ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি ফর দ্যাট, বিকজ আমার লাইফে প্রথম আই ফেল্ট যে আই অ্যাম নাও ফ্রি, I have nothing to do anymore. আমি সকালবেলায় ঘুম থেকে উঠে হাফ অ্যান আওয়ার ধরে কফি খাবো, 2 ঘন্টা ধরে নিউজ দেখবো, it's all my time is mine. It's your time now. Yes. And that is still, I'm enjoying that life, and it is really lovely. But I must say that in the process of achieving myself, it's not about me. I have given a lot of people who are good, but they're seeking for a job, not getting, I'll call them and say, join, work here, I'll help you. একজন মহিলা, সে ইংরেজি বলতে পারে না, সে গুড প্রোগ্রামার, তার হাজবেন্ড আমার কাছে কাজ করতো, আমি বললাম তোমার বউকে আনো না কেন, বলো তো জীবনে চাকরি পাবে না, আলাম তুমি জীবনে পাবে না, let her come. So now she's a very established woman with a good job in the same field. So I did a lot of things, and that I think is a more achievement than my personal achievement. তো তুমি আজকে এই সময় এসে তোমার কি মনে হয় যে তোমার বিগেস্ট অ্যাচিভমেন্ট কি তোমার লাইফে? Obviously career wise. Look,
things which I valued and I felt the thing which took me there to that point is about resilience, hard work, honesty, integrity. These are the things actually needed to get there. So that is, I said, the achievement. The other part is actually more important, perhaps, is that have a personal relationship with people around me, my obligation to my family, obligation to my husband's family, my friends, whoever I can see need any help. They are the greatest achievement perhaps I see myself as, rather than my personal growth. You know what I mean? আর তুমি যদি আমাদের জেনারেশনকে মেয়েদেরকে কোনো অ্যাডভাইস করতে চাও, কি বলবে তুমি? প্রথমত আমি বলবো কিপ ইয়োর ভ্যালু সিস্টেম রাইট, বিকজ আমরা যেটা ভুল করি আমাদের কোর ভ্যালু সিস্টেমটাকে আমরা গন্ডগোল করে ফেলি। সো ইফ ইয়োর কোর ভ্যালু সিস্টেম ইজ, look, one thing I have to add here, there's a thing called mind mapping. তোমার এই কথাটা কতটা ইউজ করো আমি জানি না এখন, আমার মনে হয় অনেক HR লোকেরা মাইন্ড ম্যাপিং ইউজ করে। সো when you do a mind mapping you do not constrain yourself that this is only I want to do. তোমাকে যদি সারা পৃথিবীটা দেখো তো তুমি কি করতে? তো if you put yourself and make it, you dream yourself, this is what I want to be, and then you map yourself to get there, you will get there with those values of hard work, integrity, honesty, resilience. You will get there. Everybody can get there. Yes, that is my last word. Thank you, Auntie. Thank you for coming here and sharing your beautiful story with us. Thank you so much. Thank you. It's my pleasure too.